নতুন বছরের শুরুতেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর শোনালো রাজ্য সরকার। এবার ১ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। অবশেষে কপাল খুলল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। রাজ্য পুলিশে প্রায় ১,৩০,০০০ সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। তাছাড়া পুলিশ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় বা থানায় ডিউটি করেন তারা, অথচ তাদের বেতন মাসে মাত্র ১০,০০০ টাকা। আর তাদের এই দুর্বল বেতন কাঠামোর কারণে জরুরি প্রয়োজনেও ব্যাংক থেকে টাকা ধার পান না তারা। ব্যাংকের তরফে যুক্তি দেওয়া হয় ঋণ পাওয়ার জন্য যে নির্দিষ্ট শর্তাবলী রয়েছে তার মধ্যে সিভিকরা পড়ছে না। এরপর বাধ্য হয়ে অনেকেই কিন্তু চড়া সুদে বাজার থেকে টাকা ধার নেন তারা। তাছাড়া রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা সিভিকদের এই সমস্যার কথা নবান্নের কর্তাদের কানে তোলেন। আর এই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার জন্য প্রশাসনের শীর্ষস্তর থেকে নির্দেশ আসে। নবান্নের সূত্রের খবর, রাজ্য পুলিশের কর্তারা সিভিক ভলেন্টিয়ারদের কারণ খুঁজতে গিয়ে দেখেন গলদ একেবারে কিন্তু গোড়ায়। সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে। তাদের সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছিল সেখানে উল্লেখ করা হয়নি যে সিভিকরাও ঋণ পেতে পারেন। সিভিক ভলেন্টিয়াররা রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হওয়ার কারণে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের টাকা ধার দেয় না। তাই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে কথা বলেন বিভাগীয় কর্তারা। এরপর পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয় যে সিভিকদের স্যালারি অ্যাকাউন্টের বিনিময়ে তাদের ঋণের ব্যবস্থা রাখতে হবে। সূত্রের খবর, পুলিশের এই প্রস্তাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু সাড়া দেওয়ার পরেই তাদের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। আর সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে সিভিকরা ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে এজন্য তাদের জমি জমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে না ব্যাংকে। এরপর রাজ্য সরকার তড়িঘড়ি নতুন ব্যাংকে সিভিকদের স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দিতে বলা হয়েছে। আর আগামী মাসেই এই প্রক্রিয়া কিন্তু সেরে ফেলতে চাইছে আধিকারিকরা। এবার থেকে ১ লক্ষ টাকা ব্যাংক ঋণ পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এমনই কিন্তু নবান্নের সূত্রের খবর। তবে আগামী দিনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য সরকার আর কী ব্যবস্থা নেই সেদিকেই তাকিয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা।